ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা পড়ছিলাম প্রাচীন ভারতের ইতিহাস, সেখানে আমরা অলরেডি 4টা পার্ট পড়েছি। আজকে 5 নম্বর পার্ট এবং শেষ পার্ট। ঠিক আছে, এখানে আমরা করব 121 থেকে 156 যে কোশ্চেন সিরিজটা ছিল সেটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। ওকে, তো দেখো অনেকগুলি কোশ্চেন তোমাদের 4টা পার্টে হয়েছে। তো চলো এই শেষ পার্টটা আমরা দেখে নিই। প্রাচীন ভারতের ইতিহাস থেকে কি কোশ্চেন দিচ্ছে, সমস্ত কিন্তু PYQ কোশ্চেন। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন দেখো কি দিয়েছে, বলছে তক্ষশিলা কোন শিল্পের বিখ্যাত স্থান ছিল। দেখো, তক্ষশিলা বিখ্যাত স্থান বলতে আমরা পড়বো গান্ধার। ঠিক আছে, গান্ধার। গান্ধার তক্ষশিলার হচ্ছে বিখ্যাত একটা শিল্প। তাহলে কি হবে? অপশন নাম্বার হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন? ঠিক আছে, শশাঙ্ক ছিলেন কি হবে না হচ্ছে গৌড় বংশ। ঠিক আছে, তাহলে শশাঙ্ক বললাম। তার রাজধানী আমি তোমাদের বলেছিলাম যে রাজধানীটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। সেই রাজধানী কি হবে না হচ্ছে কর্ণ সুবর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে রাজধানী। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল এটাই দিয়েছে, তাহলে আমরা কি বললাম না কর্ণ সুবর্ণ হচ্ছে আনসার। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম যদি আমরা স্বাধীন রাজা বলি তাহলে আমরা কাকে বলবো না শশাঙ্ককে বলবো হচ্ছে বাংলার প্রথম স্বাধীন রাজা। এবং তিনি কি না হচ্ছে মুৎসায়নের অবসান ঘটিয়েছিলেন। ঠিক আছে, গোপাল কি না গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু খেয়াল করবে। ওকে, পরে কোশ্চেন, বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা করেছিলেন বল্লাল সেন। ঠিক আছে, এখানে দেখো বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে। বল্লাল সেনের দুটো বিখ্যাত বই আছে, সেই বইটার হচ্ছে দান সাগর। ঠিক আছে, দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। এই দুটো বই কিন্তু ইম্পর্টেন্ট। অদ্ভুত সাগর। ঠিক আছে, এই বই দুটো কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। তোমাকে আমি এই দুটো বই থেকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। দান সাগর কোন বিষয়ের উপর লেখা এবং অদ্ভুত সাগর কোন বিষয়ের উপর লেখা, এই দুটো কিন্তু তোমার কিন্তু হোমওয়ার্ক থাকছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? হচ্ছে বল্লাল সেন। একটু আগেই বললাম কৌলিন্য প্রথা হচ্ছে বল্লাল সেন। ওকে, খালিমপুর তাম্র শাসন থেকে আমরা কোন পাল রাজার সামরিক কৃতিত্ব জানতে পারি? তাহলে খালিমপুর থেকে আমরা একজনই জানতে পারি, তার নাম হচ্ছে ধর্মপাল। তাহলে আমার অ্যান্সার কি হলো না আমার অ্যান্সার হচ্ছে সি হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? কোন চোল রাজা তার অভিষেকের আগে অরুমলিনী বর্মন নামে কিন্তু পরিচিত ছিলেন? এটা এই কোশ্চেনটা দিয়েছে। ঠিক আছে, তাহলে অলু অরুমেলনী বর্মন বলা হয় কাকে না হচ্ছে রাজা রাজা ওয়ান যিনি ছিলেন তাকে বলা হয়। এই টাইটেলটা তিনি কিন্তু নিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, খাজুরাহ দেবতার শহর, মানে খেজুরাহকে বলা হচ্ছে দেবতার শহর, যেটি এখন একটা কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম যে ইউনেস্কোর হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, এটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। একাদশ শতাব্দীর দ্বারা প্রথম উল্লেখ করা হয়েছিল, মানে খেজুরাহ যে এটা দেবতার শহর বলে কে প্রথম উল্লেখ করেছিল? তাহলে এইটা অ্যান্সার কি করবে না হচ্ছে আবু রিহান আল বেরুনি। তিনি কিন্তু এই খাজুরাহকে দেবতার শহর কিন্তু বলেছিলেন। এবং খেজুরাহ যেটা হয়েছিল যে সেটা কার দ্বারা গঠিত হয়েছিল না চান্ডেল যে রাজা সেই রাজবংশের দ্বারা কিন্তু এটা গঠিত খেজুরাহ মন্দির। বিজয়নগর সাম্রাজ্যের আমদানিকৃত একক বৃহত্তম সামগ্রী উপাদান কোনটি ছিল? সেটা কি করবে? অ্যান্সার কি হবে না হচ্ছে ঘোড়া কিন্তু অ্যান্সার করবে। পরের কোশ্চেন, পাল বংশের শাসক দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহকারী কৈবর্ত নেতা কে ছিল? ঠিক আছে, তাহলে কৈবর্ত নেতা কে ছিল না হচ্ছে দিব্য। ঠিক আছে, এই দিব্য ছিল কৈবর্ত নেতা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। দিব্য নেতৃত্ব দিয়েছিল কিন্তু দিব্য। দিব্য কোন নেতার বিদ্রোহ ছিল? দেখো এটা একই কোশ্চেন ঘুরে দিয়েছে, তাহলে আমরা জানবো কৈবর্ত বিদ্রোহ। ওকে, গোপাল কোন বংশের প্রতিষ্ঠা? গোপাল হচ্ছে কি হবে না হচ্ছে পাল বংশ। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠার নাম হচ্ছে গোপাল। ওকে, তাহলে এখানে তোমরা পাল বংশের প্রতিষ্ঠা হচ্ছে গোপাল। ঠিক আছে, নেক্সট দেখো, গোপাল কোন বংশের প্রতিষ্ঠা করেছিল? পাল বংশ। ওই একটা কোশ্চেনে কিন্তু ঘুরি ফিরি কিন্তু দুবার তিনবার দিয়েছে, আমরা দেখলাম। শূল্যপাণি কোন যুগের একজন বিখ্যাত শিল্পী ছিলেন? ঠিক আছে, শূল্যপাণি ছিলেন না সেন বংশ। শূল্য সেন, এরকম করে মনে রাখবে। ঠিক আছে, শূল্য সেন। ঠিক আছে, কে গঙ্গায় কোলচুকন্ডা নামে পরিচিত ছিল? এটা কিন্তু বারবার ধরে আসা কোশ্চেন। ঠিক আছে, এবং প্রচুরবার এসেছে। কি হবে নাচে প্রথম রাজেন্দ্র চোল যিনি ছিলেন তিনি এই নামে কিন্তু পরিচিত ছিলেন। ঠিক আছে, এটা
কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে, ঠিক আছে। আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? ঠিক আছে, আইহোল প্রশস্তি আমরা যদি দেখি তাহলে কি হবে, হচ্ছে রবি কীর্তির দ্বারা এই আইহোল প্রশস্তি কিন্তু রচিত, রবি কীর্তি, ঠিক আছে। নাসিক প্রশস্তি কে জারি করেছিলেন? ঠিক আছে, দেখো এখানে দেখো এখানে হচ্ছে গৌতমী পুত্র হবে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে গৌতমী পুত্রের যে গৌতম পুত্র সাতকর্ণী যে কি হচ্ছে গৌতমী বলশ্রী করবে, এখানে কিন্তু অপশন দেওয়া নেই, এটা হচ্ছে গৌতমী বলশ্রী হবে, কিন্তু এখানে অপশন দেওয়া নেই বলে তোমরা কি করবে না করবে গৌতমী পুত্র। ওকে, পরের কোশ্চেন, নিচের মধ্যে কারা ব্রাহ্মণদের ভূমিদান করেছিলেন? এই ব্রাহ্মণদের ভূমিদান বলতে কোনটা বোঝায় না, প্রথম ভূমিদান করেছিল সেটা হচ্ছে কি না সাতবাহন বংশ, এই সাতবাহন বংশের রাজাকে ছিল না প্রতিষ্ঠা ছিল হচ্ছে সিমুখ ছিল, কিন্তু ঠিক আছে সাত বংশের প্রতিষ্ঠা হচ্ছে কি ছিল সিমুখ। কোন চোল রাজা বাংলা জয় করেছিল? এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন চোল রাজা বাংলা জয় করেছিল না অ্যান্সার করবে প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে, এখানে কি হবে প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলা দখল করেছিলেন। নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের যে রথ মন্দিরগুলি কার দ্বারা নির্মিত হয়েছিল? রথ মন্দির, ঠিক আছে, এখানে দেখো অপশনটা দেওয়া নেই মনে হয়, এটা কিন্তু করবে প্রথম নরসিংহ, ঠিক আছে, প্রথম নরসিংহ। এই কোশ্চেনটা একটু দেখতে হবে যে অপশনটা কি দেওয়া আছে, এটা প্রথম কিন্তু নরসিংহ হবে। মহাবলীপুরম রথ মন্দির এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। রাজ রাজেশ্বরের মন্দির কে নির্মাণ করেছিল? না এটাও রাজ রাজা ওয়ান করবে, ঠিক আছে, রাজ রাজা ওয়ান হচ্ছে এটা কিন্তু করেছিলেন। নিচের ব্যক্তিদের মধ্যে কে মৃত্যুক্ষরা রচনা করেছিলেন? ঠিক আছে, মৃত্যুক্ষরা বিজ্ঞানেশ্বর, এটা কিন্তু আগেও বলেছি বিজ্ঞানেশ্বর হচ্ছে মিথ্যাক্ষরার হচ্ছে রচিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাকে, সাত বংশের প্রতিষ্ঠা হচ্ছে সিমুখ, এটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম, ঠিক আছে। দেখো 144 নম্বরের কোশ্চেনটা একটু টাইপিং এ মিস্টেক হয়েছে বলে আমি করাচ্ছি না, পরে নিশ্চয়ই করে দেবো আমি, ঠিক আছে। তারপর দেখো গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশকে কি বলা হয়? আমরা আগেই বলেছি, সেটা কি বলবো না ধর্মচক্র প্রবর্তন বলা হয়, ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন কিন্তু এটাকে বলা হয়। মহাবিনিষ্ক্রমণ 29 বছর বয়সে যখন তিনি গৃহত্যাগ করছেন তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে। পরের কোশ্চেন দেখো, নিচের কোন লিপিতে আমরা সতী প্রথার যে উল্লেখ সেটা আমরা কিন্তু পাচ্ছি, ঠিক আছে, তাহলে কি লিখবে না যে এরান শিলালিপিতে কিন্তু আমরা সতীদাহর প্রথার কিন্তু প্রথম উল্লেখ কিন্তু পাওয়া যায়, এরান শিলালিপি। আরবের পর্যটকের দ্বারা নিচের কোন রাজবংশ বলহর নামে মানে পরিচিত ছিল? ঠিক আছে, বলহর বলা হতো রাষ্ট্রকূটদের, ঠিক আছে, রাষ্ট্রকূটদের কিন্তু বলহর নামে অভিহিত করা হয়েছিল। নিচের ঐতিহাসিকের মধ্যে দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই বইটা কে লিখেছিলেন? ঠিক আছে, এই বইটা লিখেছিলেন এল বাসমান, ঠিক আছে, এই ব্যাসাম এই কিন্তু বইটা লিখেছিলেন দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে, এই কোশ্চেনটা আমার এখন কোনো দরকার নেই। পরের কোশ্চেন দেখো, নাসিক শিলালিপিতে কে জারি করেন? এটা আমরা একটু আগে পড়লাম যে গৌতম পুত্র সাতকর্ণী নাসিক শিলালিপি কিন্তু জারি করেছিলেন। সাতবাহন আমলে একটি বিখ্যাত বন্দরের নাম সেটা ছিল সোপারা, দেখো এখানে সোপারা, কিন্তু যদি আইএনসি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একমাত্র বন্দরের নাম কি বললাম আমরা? লোথাল, ঠিক আছে, আর এই লোথাল শব্দের অর্থ কি বলেছিলাম? মাউন্ট অফ ডেথ, ঠিক আছে, মাউন্ট অফ কি হবে না হচ্ছে ডেথ এটা, আর মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেথ, আর লোথাল শব্দের অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেথ, কিন্তু এখানে বলেছে সাতবাহন আমলের যদি বিখ্যাত বলা হয় তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে সোপারা হচ্ছে আমার অ্যান্সার। পরের কোশ্চেন, চালুক্যরা কোথায় তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের কাছে আমি রাখবো, তোমরা যথার থেকে হোক এটা আমাকে অ্যান্সার করে জানাবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। চালুক্যরা বলেছি কোথায় তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, অঙ্কর ভাট যে মন্দির সেটাকে নির্মাণ করেছিলেন সেটা কি হবে না অ্যান্সার হচ্ছে সূর্য বর্মন, ঠিক আছে, সূর্য বর্মন, ঠিক আছে। আর এই কনিষ্কর কি ইম্পর্টেন্ট বললাম, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কিন্তু এই সময় হয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ছিল ভারতবর্ষে, এটা কিন্তু কমেন্ট করে জানাও। পরের কোশ্চেন দেখো, বলছে মালয় দ্বীপপুঞ্জে এর রাজত্বকারী রাজবংশরা চিহ্নিত করো। দেখো এটা একটু ডাউট আছে, এটা হচ্ছে শৈলেন্দ্র, আমি এখন অ্যান্সার করাচ্ছি, কিন্তু এটা আমাকে একবার ভালো করে দেখতে হবে, কারণ এটা অনেক জায়গায় শৈলেন্দ্র মানে সব অনেক রাজত্বই করেছে, কিন্তু এখানে শৈলেন্দ্রটা কিন্তু আমি অ্যান্সার নিয়েছি আর কি, ঠিক আছে। দেখো
আর একটা কোশ্চেন আছে, কার পৃষ্ঠপোষকতায় ইলোরা কৈলাস মন্দির নির্মিত হয়েছিল? ঠিক আছে, এটা হচ্ছে রাষ্ট্রকূটে হয়েছিল। ঠিক আছে, রাষ্ট্রকূট। আর যিনি করেছিলেন তিনি হচ্ছেন ফার্স্ট কৃষ্ণ। ঠিক আছে, ইনি করেছিলেন প্রথম ইলোরা কৈলাস মন্দিরটি নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এই ছিল তোমাদের কোশ্চেন। আর কোশ্চেন নেই এখান থেকে। তোমাদের 157টা কোশ্চেন আমি অলরেডি করে দিলাম। তাহলে 157টা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু খাতায় লিখবে বা বারবার ধরে এটা কিন্তু তোমরা দেখবে যে কোশ্চেনগুলো কতটা তোমরা পারছো কি পারছো না। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততদিনের জন্য পড়াশোনা করো ভালো করে, ওকে, এবং এগুলো প্র্যাকটিস করো। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।